শীতের সকালে যদি এরকম ধোয়া ওঠা চিতই পিঠার সাথে এক বাটি খাসির মাংস হয় তাহলে তো আর কথাই নেই। আর এই চিতই পিঠাটা কিন্তু আমি ভাতের চাল দিয়ে বানিয়েছি। তো আজকে আপনাদের সাথে A to Z শেয়ার করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে দেখাবো চিতই পিঠার রেসিপি। তো প্রথমেই কিন্তু ভাতের যে চালটা সেটা আমি 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। আর এই যে 2 ঘন্টা পর আমার ভাতের চালটা অনেকটাই নরম হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা ব্লেন্ডারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। মিক্সারে দেওয়ার পর চাল যতটুকু দিবেন তার 1 ইঞ্চি উপরে কিন্তু পানি দিতে হবে। আমি কিন্তু এখানে গরম পানি একটু ইউজ করেছি। আর আপনারাও কিন্তু চাইলে ইউজ করতে পারেন, গরম পানিটা এই সময় ইউজ করলেই ভালো। আর এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি। এই যে আমার পানির পরিমাণ, আমি কিন্তু পানিটা সামান্য একটু উপরে রেখেছি, চাল যতটুকু তার থেকে আধা ইঞ্চি উপরে আমি পানিটা দিয়েছি। এই যে পিঠার ঘনত্ব, আর এটা কিন্তু ফাইনাল লুক না, এটার সাথে আরও পানি ইউজ করার পর কিন্তু চিতই পিঠা তৈরি করতে হয়। তো আমি এখানে দানা দানা কিন্তু রেখেছি। আর এর সাথে আমি লবণ অ্যাড করে দিব। লবণ অ্যাড করার পর আমি কিন্তু আবার একটু পানি দিয়ে দিব, যেহেতু আমার ঘনত্বটা অনেক বেশি ছিল তাই আমি আবার পানি ইউজ করেছি। আর এখন আমি পিঠা বানাবো। আমার পিঠার যে মিশ্রণটা এখন রেডি, অনেকটাই পাতলা দেখতেই পাচ্ছেন। এখন আমি একটা প্যানে কিন্তু এই পিঠাটা দিয়ে দিলাম। আর এই যে আমার পিঠা কিন্তু হয়ে গিয়েছে। তো অবশ্যই কিন্তু প্যানটাতে একটু হালকা তেল ব্রাশ করে নেবেন, তাহলে পিঠাটা খুব সুন্দরভাবে উঠে আসবে। আর এই যে আমার যে ঢাকনাটা, এখানে অনেকে মাটির ঢাকনাও ইউজ করতে পারেন। আমার বাসায় যে ঢাকনা ছিল এটাই আমি ইউজ করেছি। আর এই যে পিঠাগুলো, প্রত্যেকটা পিঠা কিন্তু এরকম ফুলকো ফুলকো হয়েছে আর খেতেও অসম্ভব মজার ছিল। তো দেখতেই পাচ্ছেন গাইস, আমার পিঠাগুলো সব সময় তো আতপ চালেরই পিঠা খেয়েছেন, কখনো তো এরকম ভাতের চালের দিয়ে পিঠা বানিয়ে হয়তো খেয়ে দেখেননি। কিন্তু এভাবে যদি ট্রাই করেন কখনোই ঠকবেন না আশা করি। আমি কিন্তু এই ভাতের চাল দিয়ে এত সুন্দর করে এই পিঠাগুলো বানিয়েছি। অনেকেরই হয়তো গ্রামে ফসলি জমি নেই বা আতপ চাল কেনারও সামর্থ্য নেই বা সামনেও থাকে না, তখন ঝটপট এইভাবে ভাতের চাল দিয়ে পিঠা বানিয়ে খেয়ে দেখবেন, অনেক সুস্বাদু হয়, অনেক মজাদার হয়। হঠাৎ করে যখন তখন খাওয়ার ইচ্ছে জাগলেই কিন্তু এভাবে ভাতের চাল দিয়ে এই পিঠাটা বানিয়ে নিতে পারেন। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? আমি কিন্তু একটা আনকমন রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আজকের মতো বিদায় নিব। আল্লাহ হাফেজ।